আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদুল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلته إليك وعلى آله وسلم. الحمد لله شكر لله. সামনে আসছে শুভদিন, পবিত্র ঈদুল আজহা মুবারক। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং মুবারকবাদ। প্রতি বছরের ন্যায় এবছরও আমি অধ্যয়ন ক্লাবের পক্ষ থেকে কুরবানির কিছু মাসলা মাসায়েল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলে অবগত আছেন যে আজকে 25 তারিখ 28 তারিখ আপনার পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে আমাদের কাছে দেশ এবং বিদেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জন প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোকে আমরা কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক মিলিয়ে তারপর আমরা জবাব দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাই প্রতি বছরের ন্যায় বছর ইনশাআল্লাহ কিছু প্রশ্নের জবাব আমি নিয়ে এসেছি এবং কিছু কিছু ভাইদের প্রশ্নের জবাব তারা প্রশ্ন করেছে এবং তাদেরকে আমি পবিত্র কোরআন সুন্নাহ থেকে আমি সুন্দরভাবে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে এক ভাই আমাকে প্রশ্ন করেছে, হুজুর দয়া করে আমাদেরকে জানাবেন কুরবানি ওয়াজিব হওয়ার শর্তসমূহ কি কি? শর্ত পাওয়া গেলে আমাদের উপর কুরবানি করা ওয়াজিব এবং যে শর্তগুলো পাওয়া গেলে আমাদের উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে সেই শর্তগুলো আমরা আমাদেরকে জানাবেন। কুরবানির দিন মালিক নিসাব হওয়া, কাজেই গরিবের উপরে কুরবানি ওয়াজিব নয়। তারপর সুস্থ মস্তিষ্ক ব্যক্তি হওয়া, ঠিক আছে। কাজী বিকৃত মস্তিষ্ক তথা পাগলের উপর কুরবানি ওয়াজিব নয়। স্বাধীন ব্যক্তি হওয়া, কাজী দাসের উপর কুরবানি ওয়াজিব নয়। মুসলমান হওয়া, কাজী অমুসলিমদের উপর কুরবানি ওয়াজিব নয়। বালেগ হওয়া, কাজী খানের মধ্যে নাবালকের প্রতি কুরবানি ওয়াজিব নয়। মুকিম হওয়া অর্থাৎ নিজ বাড়িতে অবস্থান করা, কাজী মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। আমরা পবিত্র কোরআন সুন্নাহ থেকে যে কুরবানি শর্ত, মানে যে শর্তগুলো পাওয়া গেলে কুরবানি ওয়াজিব হয়ে যায়, তবে আমরা এতটুকু পেয়েছি এই শর্তগুলো যদি কোনো ব্যক্তির উপরে যদি পাওয়া যায় তার উপর কুরবানি ওয়াজিব, এবং কোনো ব্যক্তির উপরে যদি এগুলো পাওয়া যদি না যায়, মানে কোনো ব্যক্তি যদি এর ভিতরে এই গুণগুলো যদি পাওয়া যায় তবে তার উপর কুরবানি ওয়াজিব, এবং এই গুণগুলো যদি কারো উপরে না পাওয়া যায় তবে এর উপরে কুরবানি ওয়াজিব তার উপর নয়। এরপরে আসুন, প্রত্যেক ব্যক্তির জন্য মালের নিসাব হওয়ার শর্ত, কিন্তু মালিকের নিসাব কখন হয়? মালিকের নিসাব হইল কেউ স্থায়ী হাজতে আসলিয়া অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং উপার্জনের উপকরণ ইত্যাদি বাদ দিয়ে যদি 7.5 তোলা
স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য কিংবা উহার মূল্য বা সম মূল্যের অন্য কোনো মালের মালিক হয়। অন্য কথায় প্রয়োজনীয় মাল আসবাহ ব্যতীত বর্তমানে বাংলাদেশি টাকার 10,500 টাকা বা সেই পরিমাণ মাল থাকিলে তাহার উপর কোরবানি ওয়াজিব হইবে। হেদায়া চতুর্থ খণ্ড 444 পৃষ্ঠা, ফতোয়ায়ে শামী পঞ্চম খণ্ড 198 পৃষ্ঠা। ঠিক আছে, এখানে কথা হচ্ছে যে কোনো ব্যক্তির উপর যদি বাংলাদেশি কোনো বর্তমানও মানে আসবাবপত্র, অন্য কথায় প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত বর্তমানে বাংলাদেশি টাকার 10,500 টাকা বা সেই পরিমাণে মাল থাকিলে তাহার উপর কোরবানি ওয়াজিব হইবে। এটা হচ্ছে হেদায়া চতুর্থ খণ্ড 444 পৃষ্ঠা এবং ফতোয়ায়ে শামী পঞ্চম খণ্ড 198 পৃষ্ঠা। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছে, নিসাব পরিমাণের অর্থ মালিকের কাছে কতদিন থাকিলে তার উপর কোরবানি ওয়াজিব হইবে? উত্তর, কোরবানির নিসাব জাকাতের নিসাবের মতো নয়, বরং সদকায়ে ফিতরের নিসাবের সাথে সম্পর্ক রাখে। অর্থাৎ জাকাতের নিসাব পরিমাণ মাল যেমন মালিকের কাছে 1 বছর থাকা সত্ত্বেও, কিন্তু কোরবানির নিসাব পরিমাণ মাল মালিকের কাছে 1 বছর থাকা শর্ত নয়, বরং উক্ত নিসাব পরিমাণ মালের জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিনে যেই কোনো দিন মালিক হইলে তাহার উপর কোরবানি ওয়াজিব হইবে। ফতোয়ায়ে শামী 198 পৃষ্ঠা। কাহারো কাছে স্বর্ণ রৌপ্য উভয়টাই আছে, কিন্তু কোনটাই নিসাব পরিমাণ নয়, তবে যদি দুইটা মিলাইয়া নিসাব পরিমাণ হয় তার হুকুম কি? স্বর্ণ রৌপ্য মিলাই অথবা উহার মূল্য হিসাব করিয়া যদি রৌপ্যের নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত, কোরবানি ও সদকায়ে ফিতর সবই ওয়াজিব হবে। ফতোয়ায়ে শামী। নিসাব পরিমাণ মালের হিসাব বাংলাদেশি 10,500 টাকা বলিয়েছেন, কিন্তু সমাজে অনেকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা টাকার সম্পদ আছে। এখন কি সকলের জন্য একটা করিয়া কোরবানি ওয়াজিব না একাধিক কোরবানি করিতে হইবে? এক ব্যক্তির যত সম্পদ বা নগদ অর্থ থাকুক না কেন, তার উপর একটি মাত্র কোরবানি ওয়াজিব হবে। ফতোয়ায়ে শামী। কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ অর্থ ছিল, কিন্তু বছর শেষে সেই ব্যক্তি জাকাত আদায় করার কারণে নিসাবের চাইতে অর্থের পরিমাণ কম হইয়া গেলে এমতো অবস্থায় তার উপর কোরবানি ওয়াজিব কিনা, এই ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। যথা কতিপয় আলেমের মতে জাকাত আদায় করার কারণে তার অর্থ আর নিসাব পরিমাণ নাই, কাজে সেই ব্যক্তি সাহেবে নিসাব নাই, তাই তাহার উপর কোরবানি ওয়াজিব হইবে না। অপরদিকে শায়েখ ইমাম জাফরানির মতে ওই ব্যক্তি যেহেতু জাকাতের খাতে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য ব্যয় করিয়াছে, আর আল্লাহ পাক এই ব্যাপারে বলেন, যাহা তোমাদের হাতে থাকিবে তাহা খরচ হইবে, আর যাহা আল্লাহ পাকের কাছে তাহা জমা বা অবশিষ্ট থাকিবে। সেহেতু যাহা জাকাত দিয়েছে উহা খরচ হইয়া বলা যাইবে না, তাই সেই ব্যক্তি মালিকে নিসাব রহিয়াছে, অতঃপর যাহার উপর কোরবানি ওয়াজিব হইবে। তবে যদি উক্ত অর্থ তার পরিবারের প্রয়োজনে বা ব্যক্তিগত কাজে ব্যয় হইত, তাহলে তাহার উপর কোরবানি ওয়াজিব হইত না। ফতোয়া আলমগীর 8ম খণ্ড 445 পৃষ্ঠা। কোনো ধনী ব্যক্তি যাহার উপর কোরবানি ওয়াজিব যদি
সে যদি মাঝে মাঝে পাগল হয় আবার ভালো হয় আবার পাগল হয়, পূর্ণ ভালো হয়, এইভাবে চলিতে থাকে, তবে কি তাহার উপর কোরবানি ওয়াজিব হইবে? ফতোয়ায়ে কাজী খান মতে উক্ত ব্যক্তি সুস্থ বলিয়া ধরিতে হইবে এবং তাহার উপর কোরবানি ওয়াজিব হইবে। তাছাড়া ধনী পাগলের যদি বালেক সন্তান থাকে, সে তার পিতার পক্ষ হইতে পিতার অর্থ দিয়া কোরবানি আদায় করিবে। ফতোয়ায়ে আলমগীর। এরপরে কোনো গরিব ব্যক্তি যদি কোনো মতে কোরবানির প্রথম দিনে কোরবানি করে আর সে কোরবানির দ্বিতীয় বা তৃতীয় দিনে মালিকের নেশাব হয়, তবে তার হুকুম কি? যদি এমনটি হয় যে সে গরিব হিসেবে কোরবানির প্রথম দিন কোরবানি করিল আর পরবর্তী 2 দিনের কোনো একদিন সে মালিকের নেশাব হইল, তবে কোরবানির সময় হাতে থাকিলে পুনরায় তাকে আবার কোরবানি করিতে হইবে। দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তির কাছে যদি এমন পরিমাণ অর্থ থাকে যে সে ব্যক্তি তার ঋণ পরিশোধ করার পর তার অবশিষ্ট সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, তবে তার উপর কোরবানি ওয়াজিব হইবে, আর নেশাব পরিমাণ না হইলে কোরবানি ওয়াজিব হইবে না। ফতোয়া আলমগীর। এক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু সে ব্যক্তি কোরবানির প্রথম 2 দিন বা কোরবানি করে নাই, তৃতীয় দিনে লোকটি মারা গেল, তার হুকুম কি? ওই ব্যক্তি কোরবানির দিনগুলোর মধ্যেই মারা গেল, তার উপর কোরবানি ওয়াজিব নয়। তার ওয়ারিশগণ যদি সম্পদ পাওয়ার পরে মালিকের নেশাব হয়, তবে তার উপর কোরবানি ওয়াজিব হইবে। আর যদি উক্ত ব্যক্তি কোরবানির দিনগুলোর পরে মারা যায়, তবে তার জিম্মায় কোরবানি থাকিয়া যাইবে। ফতোয়া আলমগীর। কোনো ব্যক্তির ওয়াজিব কোরবানি তাহার নির্দেশ বা অনুমতি ব্যতীত হইলে উহার হুকুম কি? কোনো ব্যক্তির ওয়াজিব কোরবানি তাহার নির্দেশ বা অনুমতি ব্যতীত কেউ আদায় করিলে ওই ব্যক্তির ওয়াজিব আদায় হইবে না, বরং এইরূপ কোরবানির অংশ যেই পশুকেতে সামিল করা হইবে, ওই পশু অন্যান্য অংশীদারদের কোনো ব্যক্তির কোরবানি আদায় হইবে না। ফতোয়া স্বামী, 5ম খণ্ড, 285 পৃষ্ঠা। তবে অন্যের নির্দিষ্ট পশু মালিকের অনুমতি ছাড়া কোরবানি করিয়া দিলে উহা দ্বারা মালিকের কোরবানি আদায় হইয়া যাইবে। কোনো গরিব লোক যদি কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে, তবে তার হুকুম কি? কোরবানির দিনগুলো মধ্যে কোনো একদিন কোরবানি করার নিয়তে যদি কোনো গরিব লোক পশু ক্রয় করে, তবে তাহার উপর ওই পশু কোরবানি করা ওয়াজিব হইবে। কোনো গরিব ব্যক্তি যদি কোরবানি ব্যতীত অন্য কোনো নিয়তে একটি পশু খরিদ করে অথবা কোরবানির নিয়তে অন্য একটি পশু খরিদ করিয়া কোরবানি দেয়, তাহলে ওই ব্যক্তি প্রথম ক্রয় করা পশুটি বিক্রয় করিতে পারিবে কিনা? ওই ব্যক্তির প্রথম খরিদ করা পশুটি যেহেতু কোরবানির নিয়ত ছাড়াই খরিদ করিয়াছেন, আর দ্বিতীয়টি যেহেতু কোরবানির নিয়তে খরিদ ও কোরবানি করা হইয়াছে, সেহেতু প্রথম খরিদ করা পশুটি বিক্রয় করা যাইবে। কোনো ব্যক্তির পশু অন্য কোনো ব্যক্তি যদি জোরপূর্বক নিয়া নিজের জন্য কোরবানি করিয়ে দেয়, তবে উহা হুকুম কি? পশুর মালিক যদি পশুটি জীবিত থাকিতে উহার মূল্য গ্রহণ করে, তাহলে কোরবানি শুদ্ধ হইবে। তবে জোর জবরদস্তিকারীকে আল্লাহ পাকের দরবারে তওবা করিতে হইবে। পক্ষান্তরে মালিক যদি মূল্য গ্রহণ না করে, তাহলে ওই ব্যক্তির কোরবানি শুদ্ধ হইবে না। রুদ্দুল মুক্তার। কোনো ব্যক্তি যদি নিজের পশু অন্যের জন্য কোরবানি করিয়া দেয়, তাহার অনুমতি থাক বা না থাক, তাহলে কি কোরবানি শুদ্ধ হবে কিনা? কোরবানি দাতাকে পশুর মালিক হইতে হয়,
তাই যদি উক্ত ব্যক্তি তার পশুটি কোরবানির জন্য অন্যকে দায়িত্ব দেয় তবে শুদ্ধ হইবে, অন্যথায় শুদ্ধ হইবে না। বাহারে শরিয়া, কোন ব্যক্তির কাছে অপরের একটি পশু আমানত ছিল, সেই ব্যক্তি উহা নিজের জন্য কোরবানি করিয়ে দিল, উক্ত কোরবানি শুদ্ধ হইবে কিনা। পশুর মূল্য মালিক অথবা আমানতদার উভয়ের কাহারও পক্ষ হইতে কোরবানি শুদ্ধ হইবে না, বরং আমানতদার ব্যক্তিকে বাজার মূল্য অনুযায়ী পশুর মূল্য মালিককে প্রদান করিতে হইবে। দুই ব্যক্তি যদি একটি পশুর মালিক হয়, তাহাদের একজন যদি ওই পশুটি কোরবানি দেয় তবে উহা শুদ্ধ হইবে কিনা। উক্ত দুজনের কারও কোরবানি শুদ্ধ হইবে না, তবে কোন দুই ব্যক্তির সমান অংশের দুইটি পশু যদি অন্য কোনো ব্যক্তির কাছে আমানত থাকে আর যদি উহা কোরবানি করা হয় এবং উভয়ের কোনো আপত্তি না থাকে, তাহলে উভয়ের পক্ষে হইতে কোরবানি শুদ্ধ হইবে। রুদ্দুল মুখতার, কোনো এক ব্যক্তির একাধিক সন্তান আছে, সেই ব্যক্তি নিজে কোরবানি সহ সকল সন্তানদের সংখ্যা অনুপাতে 60টি পশু কোরবানি করে, কিন্তু কোনটা কাহার তাহা নির্ধারণ করে নাই, তবে উহা ধারা কোরবানি শুদ্ধ হবে কিনা। সকলের পক্ষ হইতে কোরবানি শুদ্ধ হইবে, কিন্তু সন্তানের মধ্যে যদি বয়স্ক থাকে আর তাহাদের মধ্যে হইতে যদি কেউ আপত্তি করে তবে তাহার কোরবানি শুদ্ধ হইবে না। অপরদিকে 6 সন্তান ও নিজ 7 জনে মিলিয়া যদি একটা গরু কোরবানি করে আর বয়স্ক সন্তান যদি আপত্তি করে তবে তার কোরবানি শুদ্ধ হইবে না। ফতোয়া আলমগীর, অশুদ্ধ ক্রয় বিক্রয়ের মাধ্যমে যদি পশু খরিদ করিয়া উহা দ্বারা কোরবানি শুদ্ধ হইবে কিনা। পশুটির কোরবানির পূর্বে যদি মালিকের সাথে ক্রয় বিক্রয় শুদ্ধ করিয়া নেওয়া হয় বা মালিক বৈধতার উহার মূল্য গ্রহণ করে তবে শুদ্ধ হইবে। আর পশুটি কোরবানি করা হইয়া গেলে চামড়া করার পূর্বেই যদি মালিক অর্থ গ্রহণ না করিয়া পশুটি নিয়ে নেয় তবে কোরবানিকারী ওই পশুর মূল্য পরিমাণ অর্থ সৎকা করিয়া দিবে এবং সময় থাকিলে সঠিকভাবে অন্য একটা পশু খরিদ করিয়া কোরবানি করিবে। ফতোয়া আলমগীর, যাহার উপর কোরবানি করা ওয়াজিব সে যদি কোরবানি না করিয়া পশুটি বা উহার মূল্য কোরবানির দিনগুলোর মধ্যে সদকা করিয়া দে তবে কি উহা কোরবানি আদায় ওয়াজিব আদায় হইবে। এমতো অবস্থায় তাহার কোরবানি ওয়াজিব আদায় হইবে না, তাহাকে অবশ্যই বিধি মোতাবেক কোরবানি করিতে হইবে। এরপরে আমাদের দেশে প্রচলন আছে, যার প্রতি কোরবানি ওয়াজিব সে নিজে তহবিল হইতে 1 বছর নিজের নামে, পরবর্তী বছর স্ত্রীর নামে, এইভাবে পরিবারের অন্যান্য সদস্যের নামে কোরবানি করিয়ে থাকে। এ সম্পর্কে শরীয়তের বিধান কি। যার প্রতি কোরবানি ওয়াজিব তাহারকে কোরবানি করিতে হইবে এবং নিজের কোরবানি পরিবারের অন্য কাহারও নামে করিলে আদায় হইবে না। যদি একই পরিবারে অন্য কারো উপর কোরবানি ওয়াজিব হয়, অর্থাৎ এসব পরিমাণ মালিক হয়, তবে স্বতন্ত্রভাবে তার কোরবানি ওয়াজিব হইবে। কোনো ব্যক্তি সফরে বাইর হওয়ার পূর্বে কোরবানির পশু খরিদ করিল এবং কোরবানির দিনগুলো শেষ না হইতে হইতে সফরে রওনা করিল, এমত অবস্থায় তার হুকুম কি। মুলতাকা নামক কিতাবে বলা হইয়াছে যে ওই ব্যক্তি পক্ষে পশুটি কোরবানি করিতে হইবে না, সে খরিদ করা পশুটি বিক্রয় করিতে পারিবে। অপর পক্ষে বলা হয়েছে ওই ব্যক্তি মালিকে নেশাব হইলে পশুটি বিক্রয় করিতে পারিবে, আর গরিব হইলে অবশ্যই তাহাকে ওই পশুটি কোরবানি করিতে হইবে, কারণ গরিব ব্যক্তি সে তাহার নিজের উপর কোরবানি ওয়াজিব করিয়া নিয়েছে। আলমগীর, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে কোরবানির পশু নির্ধারণ না করিয়া কোরবানি করার দায়িত্ব দেয় তবে তার কোরবানি অশুদ্ধ হইবে কিনা। উপরোক্ত নিয়মে উকিল নির্ধারণ করিয়া কোরবানি করার দায়িত্ব দিলে কোরবানি শুদ্ধ হইবে না। ফতোয়া আলমগীর, আইয়ামে তাশরিকের দিনগুলোতে কোরবানি দাতার করণীয় কিছু আছে কিনা। আইয়ামে তাশরিক যদিও কোরবানিকে কেন্দ্র করিয়া উপস্থিত হয়, তবু
উহাতে স্বতন্ত্র বিধান আছে। আর তা হইল ৯ জিলহজ ফজরের হইতে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতিটা মুকিম বালেগ পুরুষের জন্য ফরজ নামাজ বাদে তাকবীর বলা ওয়াজিব। এটা শুধু কুরবানিদাতা করণীয় নয়, বরং সকল মুসলিম উম্মার জন্য মুসলমানের দায়িত্ব। মুসলিম শরীফে ও মিশকাতের ১২৭ পৃষ্ঠায় হযরত উম্মে সালমা হইতে একখানা হাদিস বলা হইয়াছে যে কুরবানি দাতা এবং কুরবানি না করা পর্যন্ত যেন নখ চুল অন্যান্য ক্ষৌর কাজ না করে। সেই হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ ১০ দিন কুরবানি দাতার জন্য উক্ত কাজগুলো না করা মুস্তাহাব। মৃত ব্যক্তির নামে কুরবানি করিলে জায়েজ হইবে কিনা, ওয়াজিব আদায় হইবে কিনা। যদি কোনো ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া আলাইহিস সালাম, পীর, ওস্তাদ, মাতা পিতা বা যে কোনো মৃত ব্যক্তির পক্ষ হইতে কোরবানি করে, তাহলে এই কোরবানি শুদ্ধ হইবে। কোরবানিদাতা ধনী হইলে উল্লিখিত ক্ষেত্রে তাহার কোরবানি করা ওয়াজিব আদায় হইয়া যাইবে। ফতোয়ায়ে শামী ২য় খণ্ড ২৮ পৃষ্ঠা, কাজী খান ৩য় খণ্ড ৪৮ পৃষ্ঠা। উল্লেখ আছে যে গরিব ২ ভাই বা কয়েক ভাই যদি মিলিয়া একটি বকরি ক্রয় করে অথবা তাহা কোনো এক ভাইকে ওই বকরির মালিক বানাইয়া দেয় এবং মালিক মৃত্যু পিতামাতা বা অন্য কোনো মৃত্যু আত্মীয়ের পক্ষে কোরবানি করে, তাহা হইলে মালিক ও মৃত্যু উভয়ে কোরবানির সওয়াব পাইবে এবং অন্যান্য ভাইরা সাধারণত সদকায় সওয়াব পাইবে আর গোশত সকলেই খাইতে পারিবে, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমি প্রায় অনেকগুলো জবাব দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কালকে আরো কিছু ইনশাল্লাহ আসবে আমাদেরকে। কালকে যে আলোচনা আসবে কোন কোন বস্তু দ্বারা কোরবানি জায়েজ এবং সেগুলোর সময়সীমা সম্পর্কে আলোচনা আসবে ইনশাল্লাহ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করছিলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে যে কোরবানির নিয়ম, কোরবানির হুকুম সম্পর্কে আমি মোটামুটি সম্পর্কে আমি আলোচনা শেষ করছি। এগুলো আমাদের প্রশ্নের ভিতরে ছিল এবং কালকে আবার প্রশ্ন আসতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি কলমাদ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।